গতকাল থেকে অনুষ্ঠিত হয়েছে আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচ। সেখানে উপস্থিত ছিলেন কিং খান এবং স্বনামধন্য গায়িকা শ্রেয়া ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। তবে উদ্বোধনী ম্যাচেই কলকাতার হারের সম্মুখীন হলো। অপরদিকে বাজি মাত করলেন বিরাট কোহলি। তবে কেকেআর যথেষ্ট ভালো খেললেও শেষ রক্ষা হলো না। ডিকক মাত্র 4 রানে আউট হলেন। তবে আজিঙ্কা রাহানে ঝড় তুলেছিলেন কলকাতায়। নারিনের শট ও রাহানের ক্লাস দুটো মিলে কলকাতা একটা অসাধারণ অনবদ্য জায়গায় চলে গেছিল। তবে আরসিবি যেভাবে তাদের দক্ষতা দেখিয়েছেন সেটা যথেষ্ট প্রশংসনীয়। তবে আরসিবি ম্যাচে ফিরে আসতে পারবে কিনা সেটা যথেষ্ট সন্দেহজনক ছিল, কিন্তু পরের দিকে হিসেবটা একদম ওলটপালট হয়ে গেল। রান প্রেডিক্ট করা যাচ্ছিল 10 ওভারের পর মোটামুটিভাবে 200 হবে। তবে ব্রেক থ্রু দিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া ও সুরেশ শর্মা। ক্রুনাল পান্ডিয়া 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। তিনি বেশ বড় উইকেট নিয়েছিলেন, যেমন ভেঙ্কটেশ আইয়ার, যার দর ছিল প্রায় 24 কোটি। এছাড়াও সুরেশ শর্মা কলকাতার জায়ান্ট রাসেল দ্য মাসেল দ্য পাওয়ার হাউস অ্যান্ড্রিউ রাসেলকে 2 থেকে 3 বলেই আউট করে দিলেন। রিঙ্কু সিং, রমনদীপ সিং সবাই ছোট ছোট রান করেই ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে গেলেন প্যাভিলিয়নে। তবে আশার আলো দেখিয়েছিলেন রঘুবংশী, 22 বলে 30 রান। তারপরেও কলকাতা মাত্র 174 রানে নিজেদের ইনিংস শেষ করলে ফিরে গেলেন প্যাভিলিয়নে। ফিল সল্ট 4 ওভারে 71 রান, 0 উইকেট পার্টনারশিপ। ফিল সল্ট এবং বিরাট কোহলি দুজনে মিলে এগিয়ে দিলেন আরসিবিকে। 180 স্ট্রাইক রেটে ব্যাট করলেন ফিল সল্ট, 56 রান করলেন 31 বলে এবং 36 বলে 59 রান 163 স্ট্রাইক রেটে ব্যাট করলেন বিরাট কোহলি। এছাড়াও রজত পাতিদার 16 বলে 34 রান 212 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, একেবারে ক্যাপ্টেন ইনিংস। এছাড়াও লিয়াম লিভিংস্টোন 5 বলে করেছেন 15 রান 300 স্ট্রাইক রেটে। বিরাট কোহলি, ফিল সল্ট এবং ক্যাপ্টেন রজত পাতিদার এমন ঝড়ের গতিতে তারা ব্যাট করেছেন যে আরসিবি জয়ী হয়েছেন। 22 বল হাতে থাকতে ম্যাচ জিতল। তার স্কোর 177। মাত্র 3 উইকেটে 177 রানে আরসিবি হারিয়ে দিল কেকেআরকে। কলকাতার এই হার, এই পরাজয় বড়ই হতাশাজনক। তবে অন্যান্য টিমের ক্ষেত্রে আরসিবি এই বার্তাই দিচ্ছে তাদের কাছে এটা একেবারে অশনি সংকেত। এবারে আরসিবি টিম ব্যাটিং এবং সমস্ত কিছুতে একেবারে দারুণ দক্ষতার পরিচয় দিতে চলেছে। কুনাল পান্ডিয়া, জোস হ্যাজেলউড সহ পুরো আরসিবি টিম তৈরি আইপিএল 2025-এ আরও নিজেদের এগিয়ে যাওয়ার জন্য। দেখার বিষয় এটাই, 2025 সালের 18তম আইপিএলের জয়ী হতে চলেছে ঠিক কোন টিম। পরবর্তী ম্যাচগুলি দেখতে এবং ম্যাচের প্রতিটি আপডেট পেতে আপনারা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।